জাতীয় সড়কের ওপর বগড়াছড়ির কাছে রাস্তায় ধস, আশেপাশে এলাকায় ব্যাপক উত্তেজনা। স্থানীয় লোকজনরা জানান, বিকালে এই গর্তটি ছোট আকারের মতো ছিল, কিন্তু সন্ধ্যার পর এই গর্তটি ধীরে ধীরে কী কারণে ধস তা বলা যাচ্ছে না। এই ঘটনার খবর পাওয়ার মাত্রই আসানসোল পৌর কর্পোরেশন এমএমআইসি সুব্রত অধিকারী ঘটনাস্থলে পৌঁছান এবং পুরো জায়গাটিকে খতিয়ে দেখেন। তিনি জানান, এই ঘটনা খুব উদ্বেগজনক ঘটনা, তবে তিনি পিডব্লিউডি এবং ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের কর্মকর্তাদের সাথে কথা বলবেন, কী কারণে এই ঘটনা ঘটেছে সে সম্পর্কে তথ্য জানাচ্ছে। পরিস্থিতি খুব বিপজ্জনক এবং যত তাড়াতাড়ি সম্ভব সমাধানের চেষ্টা করা হবে, কেউ ক্ষতিগ্রস্ত যাতে না হয়। এর পাশাপাশি কেউ যেন তাৎক্ষণিক সমস্যার সম্মুখীন না হয়, সেই জন্য পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলবেন বলে এমনটাই জানান। কবলিত জায়গাটিকে ব্যারিকেড করা হয়েছে, তবে এই ধসের কারণে এলাকার মানুষের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। মানে আগামী এক সপ্তাহ থেকে ওই জায়গাটা একটু ডাউন হতে শুরু করে, ধস নামতে শুরু করে। কাল সাডেনলি সন্ধ্যেবেলা পুরোটা ধসে যায়, মোটামুটি অনেকটাই ধসে গেছে। ভিতর পর্যন্ত একটা সুম টাইপের হয়ে গেছে, সুরঙ্গ টাইপের। এই রাস্তাটা ধসে গেছে, এর উপর দিয়ে যদি কোনো লোড গাড়ি যায় বা ওভারলোড কোনো গাড়ি যায়, তাহলে অটোমেটিকটা ধসে যাবে এবং বড়সড় দুর্ঘটনা একটা হবে। এটা কী কারণে সেটা আমি বলতে পারছি না এখন। ওটা ইঞ্জিনিয়ার আসবেন এখন বলেছেন, ওনারা দেখবেন, পরীক্ষণ করবেন এবং তারপর বলবেন কী হয়েছে না হয়েছে। ধস নেমেছে মোটামুটি ধরে রাখুন 5 ফুটের মতো ধস নেমেছে, গভীরতা 4 ফুট মোটামুটি আন্দাজে আমরা যত দেখলাম। মানে কী মনে করছেন দুর্ঘটনা হতে পারে? কাল রাতে দুর্ঘটনা হতো, আমরা স্থানীয়রা মিলে তার সাইডে ইটেল লাগিয়ে এবং লাল কাপড় লাগিয়ে যতটা করেছি চেষ্টা করেছি দুর্ঘটনা রক্ষা করার। আপাতত এখন সকাল প্রশাসনকে জানিয়েছি, প্রশাসন এসেছেন এবং ব্যারিকেড দিয়েছেন যাতে কোনো অসুবিধা না হয় মানুষজনের। ঘটনা ঘটতে পারে, কি বলবেন এই নিয়ে? ঘটনাস্থলে আমি নিজে খবর পাওয়ার মাত্র আমি এসে খবর পেয়েছি এবং আমি নিজে দেখলাম যে হ্যাঁ, মানে একটু বিপদ আছে। কী কারণে এই ধসটা হলো সেটা কিন্তু আমাদের জানতে হবে। আমরা পিডব্লিউডির সঙ্গে এখনই কথা বলবো এবং ইসিএলের আধিকারিক যারা আছেন আমরা তাদের সঙ্গে কথা বলে মানে কী কারণে এই ফাটলটা হচ্ছে, ধসটা হচ্ছে সেটা কথা বলে একটা কিছু ব্যবস্থা করতে হবে। হাইওয়ে কর্তৃপক্ষ কথা বলতে যারা কর্তৃপক্ষ হয় তার সঙ্গে কথা বলবো।